أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز المسلمين الكرام ربيان عزات প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার অবস্থার প্রদর্শন নেতা মা ও বোনেরা রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে উপস্থিত এসে সুফিনি আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সাথে কোরআন হাকিমের সূরা আহজাবের 40 নং আয়াত তিলাওয়াত করেছি উক্ত আয়াতকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আমরা আখিরি নবীর আখিরি উম্মত আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবার সর্বক্ষেত্রে ফিতনা ফাসাদের সয়লা তো আজকে আমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব ঈমান কাকে বলে এই জিনিসটাকে সামনে রেখে আলোচনা করব ঈমান কি জিনিসের নাম তো সারা মাথা কিছু কথা আছে সেগুলো হচ্ছে কারো যদি ঈমান না থাকে তাহলে সে কি মুসলমান কথা বুঝতেছেন কারো যদি ঈমান না থাকে তাহলে সে কি মুসলমান মুসলমান তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি ঈমান কাকে বলে ঈমান যদি না থাকে তাহলে সে তো মুসলমান না তাহলে আমি আর আপনি মুমিন কি মুমিন না এটা কি দাঁড়াতে
যে মুসলমান দাবি করতেছেন, আমি যে মুসলিম দাবি করতেছি, কি করে আপনারা মুসলমান হলেন? কোন জিনিসের কারণে? অনেকেই বলবে যে আমরা কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবো? এটা অনেকেই বলবেন। আসলে উত্তর এটা নয়। উত্তর কি হয়? এটা নয়। এজন্য সমাজের মধ্যে অনেকে মন খারাপ করে ফেলে, যখন বলি যে ভাই আপনারা জানেন না, বুঝেন না, সাথে সাথে মন খারাপ করে না। হ্যাঁ, আমি জানবো না, আমি বুঝবো না কেন? আচ্ছা, আপনাকে কি খুব কঠিন কোনো প্রশ্ন বলা হয়েছে যে মুসলমান বলে বলে কি কি জিনিসের উপরে তাকে মানতে পারে, কাকে মুসলমান বলে? আপনি বলেন তো, মুসলমান কাকে বলে? সব পাড়ায় যদি বলা হয় 90, মনে হয় ভুল বলে না, 90 জন মানুষই জানে না ঈমান কারে। ঈমান কি জিনিস না? তাহলে আমি যে মুসলমান, আমি মুসলমান হলাম কি করে? বলবেন কালেমা পড়ে, এত বললাম কালেমা পড়ে তারা মুসলমান হয় না। হাজার বার যদি কেউ কালেমা পড়ে, তাসবিহ জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো যদি বিশাল বড় তাসবিহ জানা দিয়ে সারাদিন বসে দাঁড়াদাঁড়ি করে, সে মুসলমান না, সে ঈমানওয়ালা না। তাহলে ঈমানওয়ালা কাকে বলে? ঈমান কিসের নাম জানা দরকার আছে আমাদের? অবশ্যই জানা দরকার। আমি মুসলমান কিনা, আমার ঈমান আছে কিনা, এটা জানতে হইলে কিছু বেসিক জিনিস আছে। তো কিছু জিনিস আছে উলামায়ে কেরামের জন্য, যারা আলেম তাদের জন্য। আমাদের জন্য সহজ কিছু জিনিস আছে। উলামায়ে কেরামের জন্য ঈমান কাকে বলে, হাদিসে জিবরিল হলো তাদের জন্য। যে হাদিসে জিবরিল বলেন ঈমান কাকে বলে জানেন। যারা আলেম না, সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে উলামায়ে কেরাম কোরআন ও হাদিসে সার নির্যাস বের করে 6টা জিনিসকে একত্র করে ওটার নাম দিয়েছে ঈমানে মুফাসসাল। কি নাম দিয়েছে? প্রশ্নের শুরু করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রশ্নের এটা না বললেও শুনছেন, মনোরকম জানেন। এই জিনিসগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে ঈমান পায়। কথা বুঝতেছেন? তাহলে আমি আর আপনি যদি মুমিন দাবি করি, এই জিনিসগুলো থাকতে হবে। কি কি থাকতে হবে? এক নাম্বার, এটাকে সুন্দরভাবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উপস্থাপন করেছেন যে ঈমান কি। আমি মুসলমান কিনা, আমি মুমিন কিনা, এটা জানতে কি করে? তো এটা জানার গুরুত্বটা কেন? কোন ব্যক্তি যদি জীবনে এক ওয়াক্ত নামাজও না পড়েন, সে কাফের না। সে কিনা? কথা বলতে হবে। সে কিনা? কাফের না। জীবনে কোনদিন যদি একবারও যাকাত না দেয়, তারপরও সে কাফের না। জীবনে কোনদিন যদি হজ না করে, সে কাফের না। কিন্তু যদি ঈমান না থাকে, তাহলে সে কাফের। সে কি? কাফের। অন্য ব্যক্তি সে গুনাহগার হবে, অস্বীকার করলে সে মুরতাদ হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যাকাত দেওয়া, নামাজ পড়া, হজ করা, এটা জানা যেমন গুরুত্ব, এই গুরুত্বপূর্ণ বিষয় থেকেও সবে করে না, হাজার করে গুরুত্বপূর্ণ হলো ঈমান কাকে বলে। আমার ঈমান যদি না থাকে, আমার নামাজ দেওয়া কি হবে? আমার ঈমান যদি না থাকে, আমার যাকাত দেওয়া কি হবে? আমার ঈমান যদি না থাকে, হজ করেই বা কি ফায়দা হবে? ঈমান যদি না থাকে, দান সদকা করেই বা কি ফায়দা হবে? এই জন্য আগে জানতে হবে ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال أخبرني عن الإسلام। কি বলা হলো তখন? আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বসা। আপনারা যখন কাছাকাছি বসা, এর থেকে অনেক কাছে বসা। আমরা তো যত দূরে পাই, বসলে মনে করি ফায়দা বেশি। যত
জোরে পারি তাহলে বসবে